আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রোজি আলম ইউটিউব চ্যানেল থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই চ্যানেল থেকে পলিটিক্যাল ভিডিও দেয়া হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে। আপনারা জানেন কুমিল্লা ৪ আসন বাংলাদেশের ভিতরে হট ফেভারিট একটা আসন। এই আসন থেকে দুজন তরুণ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন হাসনাত আব্দুল্লাহ আর একজন জসিমউদ্দিন। তরুণ নেতা, তরুণ দল, তরুণ প্রতীক, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ যে দল এনসিপি, সে দলটা নতুন দল, তার প্রতীক হলো শাপলা কলি। জসিমউদ্দিনের দল গণ অধিকার পরিষদ, তিনিও একজন নতুন মানুষ, তার প্রতীক হলো ট্রাক মার্কা। অর্থাৎ ট্রাক মার্কা আর শাপলা কলি মার্কা, এই দুইটার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমার অন্য একটা চ্যানেলে আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে থাকি, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়। তো সেই চ্যানেল থেকে যে মতামতগুলো পেয়েছি তার ভিত্তিতে এই চ্যানেলে আমি ভিডিও বানাবো। একটা ভিডিওতে আমার প্রায় ৩৫০০ মতো কমেন্ট আসছে। সেই কমেন্টের অধিকাংশ কমেন্টই জসিমউদ্দিনের পক্ষে, হয়তো ১৫-২০টা কমেন্ট আসছে হাসনাত আব্দুল্লাহর পক্ষে, এবং সেগুলো গালিগালাজ, যেগুলো আসলে ভাষায় বর্ণনা করা যায় না। সেই ভিত্তিতে আমি আজকের এই ভিডিওটা করছি। কুমিল্লা ৪ আসন থেকে কুমিল্লাবাসী চাইছে জসিমউদ্দিন নির্বাচিত হয়ে আসুক। বর্তমানের প্রেক্ষাপটে, যে ৫ দিনের আগের প্রেক্ষাপট বা ১০ দিনের আগের প্রেক্ষাপট বা ২০ দিনের আগের প্রেক্ষাপট, সেটা যদি আপনারা মেলাতে যান তাহলে আপনারা ভুল করবেন। ভোট এমন একটা জিনিস যে প্রতি ঘন্টায় ঘন্টায় তার দিক পরিবর্তন হয়। সেই দিকটা পরিবর্তনের মূল কারিগর হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ। আপনারা জানেন মঞ্জুরুল হাসান মুন্সী একজন হেভিওয়েট প্রার্থী ছিল বিএনপির। তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ যা যা করার দরকার সবকিছুই করছে, করে নিয়ে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিছে। কিন্তু সে জানতো না যে মঞ্জুরুল হাসান মুন্সীকে সরিয়ে দেওয়ার পরে তাকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সীকে সে যে ট্যাগ দিয়েছিল, ঋণ খেলাপির ট্যাগ, জনগণের টাকা মেরে খাওয়ার ট্যাগ, সেই ট্যাগটা দিয়ে তাকে যে কোণঠাসা করে ফেলছিল, সেই জায়গায় যদি তার মনোনয়নপত্র যেহেতু বৈধ হয়ে গিয়েছিল, আর তার রিট না করা উচিত ছিল, আপিল না করা উচিত ছিল। অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সী তিনি ধানের শেষ প্রতীক নিয়ে লড়ুক, কিন্তু তার যে একটা ঋণ খেলাপির যে একটা অভিযোগ বা তার যে সুনাম, গুডউইল, এটা জনগণের কাছে উন্মুক্ত হয়ে গিয়েছিল। সে জায়গায় হাসনাত আব্দুল্লাহর পাশ করে আসা একেবারে একটা সহজ বিষয় ছিল। বিকল্প প্রার্থী হিসেবে জসিমউদ্দিন, যাকে কেউ চেনেও না, হয়তো কুমিল্লার লোকজনও চিনত না, সেই লোকটা বিএনপি জোটের পক্ষে তিনি লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে। এই জায়গায় হাসনাত আব্দুল্লাহ কতখানি পেরে উঠবেন সেটা আসলে ভোটের দিনে বোঝা যাবে। কারণ জসিমউদ্দিনের পক্ষে আছে বিএনপির সমস্ত ভোটার, জসিমউদ্দিনের পক্ষে আছে আওয়ামী লীগের সমস্ত জনগণ। কারণ আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ এবং জামাত মিলে, মানে হাসনাত আব্দুল্লাহর দল এনসিপি এবং জামাত মিলে আওয়ামী লীগকে হটাইছে। সে আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহকে ভোট দেবে, এটা স্বপ্নে কেউ ভাবতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভোট দেয় তাহলে জসিমউদ্দিনকেই দেবে। আর জসিমউদ্দিন এমন একটা ছেলে যার নামে কোনো মামলা বা ঋণ খেলাপি বা সে খারাপ মানুষ, কারোর সাথে খারাপ ব্যবহার করছে, যেহেতু সে রাজনীতির মানুষই না, সেহেতু তার নামে কোনো কলঙ্ক নেই, ট্যাগ নেই, বন্যা ত্রাণের টাকা মেরে খাওয়ারও কোনো অভিযোগ নেই, ঋণ খেলাপেরও কোনো অভিযোগ নেই। অর্থাৎ ক্লিন ইমেজের একজন মানুষ। সেই ক্লিন ইমেজের মানুষকে বিএনপি, আওয়ামী লীগ সবাই তাকে মিলে সমর্থন দেবে। এটাই আমি আমার ওই ভিডিও থেকে, ওই চ্যানেলের ভিডিও থেকে কমেন্টে যেগুলো আমি পেয়েছি। খোদ
আওয়ামী লীগের লোকজনও জসিমউদ্দিনকে পছন্দ করে, কারণ তার যে লেবাস, দাড়ি এবং টুপি, সেই লেবাসটাই শ্রদ্ধা করে মানুষ স্মরণ করছে। যদিও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, তিনিও দাড়ি টুপিওয়ালা দলের জোট প্রার্থী, তারপরেও তার যে হুঙ্কার, তার যে কার্যকলাপ ইদানিং কালের, এবং মুন্সি সাহেবের সাথে সে যে আচরণগুলো করছে, এগুলো কুমিল্লার জনগণ কখনোই মেনে নিতে পারছেন না। কারণ মুন্সি সাহেব একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। দেবিদ্বারে তার অনেক ভূমিকা আছে রাজনীতিতে। তাকে ভোটের ময়দান থেকে সরিয়ে দেয়া, এটা হাসনাত আব্দুল্লাহর মানে চরম একটা ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তের কারণেই হাসনাত আব্দুল্লাহ আজকে কঠিন সমস্যার সম্মুখীন হতে চলেছে। অর্থাৎ অখ্যাত, নাম জানে না সেই একজন লোকের মোকাবেলা তাকে করতে হচ্ছে, যেখানে একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে যদি তিনি পরাজয় বরণ করতেন, সেটাও ছিল তার জন্য সুখকর একটা বিষয়। কিন্তু জসিমউদ্দিনের মতো লোকের কাছে যদি তিনি পরাজয় বরণ করেন, সেটা হবে তার জন্য লজ্জাজনক একটা বিষয়। এটা আসলে আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে হাসনাত আব্দুল্লাহ, তিনি জসিমউদ্দিনের মতন একজন মানুষ, রাজনীতিতে তার কোনো নামই নেই, তার কাছে তিনি পরাজিত হবেন, এটা আসলে ভাবতে আমাদের কষ্ট হয়। আর হাসনাত আব্দুল্লাহ যেমনই হোক, এক বছরের প্রায় 2 বছর হলো তিনি রাজনীতিতে বহাল হয়েছেন এবং একটা সরকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই ব্যক্তি আজকে সামান্য কাদায় স্লিপ করতে যাচ্ছেন। অর্থাৎ একটা সম্মানেরও বিষয় আছে। যদি মঞ্জুরুল হাসান মুন্সির কাছে সে হার মানত বা পরাজয় বরণ করত, সেটা বলা যেত যে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, তার কাছে তিনি হেরে গেছেন। কিন্তু এখন যদি তিনি হেরে যান, তাহলে মানুষের কাছে মুখ দেখাতে পারবেন? কারণ তিনি হারছেন একজন সামান্য ব্যক্তির কাছে, অর্থাৎ জসিমউদ্দিনের কাছে। জসিমউদ্দিনের নেই কোনো বড় দল, নেই কোনো তার মাসেল পাওয়ার, নেই তার অর্থ, নেই তার কোনো বাহন, অর্থাৎ প্রচার প্রচারণা করে বেড়াবে এরকম পয়সাও তার নেই। এই জায়গায় মঞ্জুরুল হাসান মুন্সি তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি জসিমউদ্দিনকে যত প্রকার সহায়তা করার দরকার তিনি ততটাই সহায়তা করার আশ্বাস দিয়েছেন। এবং এখন পর্যন্ত জসিমউদ্দিনের যে প্রচার প্রচারণা বা খরচপাতি যা কিছু আছে, সবই আসছে মঞ্জুরুল হাসান মুন্সির পকেট থেকে। অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সি হয়তো নির্বাচনে দাঁড়াতে পারেননি, তিনি অযোগ্য হয়েছেন হাসনাত আব্দুল্লাহর কারণেই। কারণ হাসনাত আব্দুল্লাহ এমন ভাবে অক্টোপাসের মতো তাকে মানে গ্রাস করার চিন্তা করছে যে মঞ্জুরুল হাসান মুন্সি যাতে চিরতরে রাজনীতির মাঠ থেকে বিলীন হয়ে যায় এবং তার যে শক্ত অবস্থানটা সেটা চিরদিনের জন্য পাকাপোক্ত হয়ে যায়। কিন্তু বিধি যদি বাম থাকে তাহলে কোনো কিছুই হয় না। হাসনাত আব্দুল্লাহর সেটাই হয়েছে। হাসনাত আব্দুল্লাহ মনে করেছিল যে খোলা মাঠে তিনি গোল দেবেন, সেটা আর সম্ভব হলো না। তাকে এমন একজন প্রার্থীর মুখোমুখি হতে হচ্ছে যেখানে তার পক্ষে জিতে আসা প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেই অসম্ভব জিনিসটাকে কতটুকু সম্ভব করতে পারেন হাসনাত আব্দুল্লাহ, সেটাই আমাদের ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে, তিনি কতদূর পেরে ওঠেন। তবে আমার অন্য চ্যানেলের যে ভিডিওগুলো আমি কুমিল্লা 4 আসন নিয়ে করছি, সেই জরিপ মতে যেটা বলে, সেই জরিপের ফলাফলে যা মনে হয় আমার দৃষ্টিতে হাসনাত আব্দুল্লাহর পাশ করার কোনো সম্ভাবনাই নেই। কারণ যে কমেন্টগুলো আসছে, আমি তো কোনো দলের পক্ষে বলিনি বা আমি কোন দল করি, আমার বাড়ি কুমিল্লাতেও না, আমার বাড়ি ঝিনাইদহ জেলায়। তাহলে ঝিনাইদহ জেলার মানুষ হয়ে আমি কুমিল্লা জেলার ভিডিও করছি বা কুমিল্লা একটা আসনের ভিডিও করছি, সেই ভিডিওগুলো মানুষ লুফে নিচ্ছে। আমি হাসনাত আব্দুল্লাহর পক্ষেও বলছি, হাসনাত আব্দুল্লাহর দোষ ত্রুটিগুলো ধরে আমি দেখিয়েছি এবং মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে আমি কথা বলছি
যে ঋণ খেলাপি জনগণের টাকা মেরে খাই তার মতো ব্যক্তি নির্বাচনে আসুক, এটা আমিও চাই না। আমি হাসনাত আব্দুল্লাহর পক্ষ নিলাম, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে কাজগুলো করলো তার বিপক্ষে আমি এখন অবস্থান করছি। কারণ হাসনাত আব্দুল্লাহ যে কাজগুলো করে বেড়াচ্ছেন সে কাজগুলো আদৌ ঠিক না। একজন সিনিয়র রাজনীতিবিদ, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু ছিল। হাসনাত আব্দুল্লাহ সে পথটাও হারিয়ে ফেলছেন। অর্থাৎ এই যে জামাতে ইসলাম নীতি বহির্ভূত একটা দলে পরিণত হয়ে গেছেন। কারণ আগে নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ, আর বর্তমানের নাম বাংলাদেশ জামাত ইসলাম। অর্থাৎ নামে পরিবর্তন, নেতাই পরিবর্তন, তাদের যে যে গঠনতন্ত্র ছিল সেটাও তারা পরিবর্তন করে ফেলছে। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির ভিতরে আর কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য থাকতো জামাতের ভিতরে, তাহলে কৃষ্ণনন্দী নামের একজন হিন্দু প্রার্থী খুলনায়, তাকে জামাত ইসলাম কিভাবে মনোনয়ন দেয়? সেটা থেকেই বোঝা গেছে যে জামাত ইসলাম কোন দলে পরিণত হয়ে গেছে, এবং সেই জামাতের সাথে যোগ দিয়েছে এনসিপি মাত্র 30টা আসনের বিনিময়ে। হাসনাত আব্দুল্লাহ যে কাজটা করছে, নিজের পায়ে নিজেই কোড়াল মারছেন, তার মাসুল তাকে অবশ্যই দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।